আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি রসালো পুলি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও অসম্ভব মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে পুলি পিঠার জন্য শিরা তৈরি করব। চুলার উপর কড়াই বসে দিয়েছি। চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চিনি দিয়েছি। হাফ কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়েছি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত, চিনির মধ্যে বলক আসা পর্যন্ত। চিনির এই শিরা কিন্তু একেবারে ঘন করা যাবে না, পাতলা শিরা হবে। কোনো প্রকার একতার বা দুই তারের শিরা হবে না। ফুটে গেছে, চিনির শিরা একদম তৈরি। এর থেকে বেশি ঘন করা যাবে না। চুলাটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি নিয়েছি। চুলার আঁচ লোহিতে করে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটা ভেজে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভাজা হয়ে গেছে। যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ ব্যবহার করতে হবে। চুলার আঁচ কিন্তু লোহিতে রেখেই সুজির ডো তৈরি করে নিচ্ছি। সুজির ডো তৈরি করতে কিন্তু একেবারে সময় কম লাগে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই সুজির ডো তৈরি হয়ে যাবে। সুজির ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে নিব, হালকা ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিব। খুব ভালোভাবে মথে নিব। এই ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটার ডো তৈরি করি, ঠিক সেভাবে মথে ডো তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মথে ডোটা তৈরি করে নিয়েছি। দেখেন কতটা নরম। রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন একটা পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। পুরো ডোটাই নিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলে বড় একটা সুজির রুটি তৈরি করে নিব। তবে একেবারে পাতলা তৈরি করব না, মোটা রেখেই রুটিটা বেলে নিচ্ছি। বেলে নিয়েছি, কতটা মোটা রেখেছি দেখতে পাচ্ছেন। এখন একটা কৌটার ঢাকনা নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। লেচিগুলো কেটে নিয়েছি। রুটির বাড়তি অংশ দিয়ে আবারও বেলে নিব, লেচি কেটে নিব। আবারও বেলে লেচি কেটে নিয়েছি, সাইডে রেখে দিব। এদিকে একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ কাপ মতো নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো চিনি আর 2 চামচ মতো গুঁড়া দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিব। পুলি পিঠার পুর তৈরি করে নিচ্ছি। এভাবে পুলি পিঠার পুর তৈরি করে পিঠা তৈরি করলে সময় একেবারে কম লাগে। মিশানো হয়ে গেছে, পুর একদম তৈরি। এখন একটা লেচি নিয়ে তৈরি করে রাখা পুর থেকে পরিমাণ মতো পুর মাঝখানে দিয়ে দিব। তারপর 2 পাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি। পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছে। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরের পুর বাহিরে বেরিয়ে আসতে না পারে।
এভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব। কোনোভাবেই খুব বেশি গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না। আমি 2 ব্যাচে পিঠাগুলো ভেজে নিব। যেহেতু সুজিতে পিঠা তৈরি করছি, একটু ফাঁকা রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে একটার সঙ্গে আরেকটা লেগে গেলে ভেঙে যেতে পারে। এক পাশে হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমি এই পিঠাগুলো একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সরাসরি গরম পিঠা শিরার মধ্যে দিয়ে দিব। দ্বিতীয় ব্যাচের পিঠাও আমি এভাবেই ভেজে নিব। শিরাটা এ পর্যায়ে কুসুম গরম আছে, পিঠাগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে আমি 10 মিনিট মতো রেখে দিব। এ সময়ের মধ্যেই পিঠাগুলো শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে যাবে। বাকি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য শিরার মধ্যেই পিঠাগুলো রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর দেখেন পিঠাগুলো কিন্তু পুরো শিরাটা খেয়ে রসে টইটুম্বুর হয়ে আছে। আর এতটাই নরম হয়েছে যে মনে হচ্ছে ভেঙে যাবে। সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, একটু শিরাও নেই অবশিষ্ট। দেখেন পরিবেশন করে নিয়েছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন হয়েছে। একেবারে নরম তুলতুলে রসালো এই পুলি পিঠা, ভিতরে কিন্তু পুরে ভরা। একটা পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি যে কতটা নরম। আমার আজকের এই পুলি পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখেন কতটা নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।